হ্যালো এসএসসি 26 ব্যাচ, কেমন আছো তোমরা? 30 দিন চ্যালেঞ্জের ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি তোমাদের বলছিলাম যে 30 দিনের মধ্যে বা 30টা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পদার্থ এবং রসায়ন বইয়ের যত প্রকার সিকিউ আছে সকল সিকিউর সমাধান করে দিব। ওকে, আমি আজকে করাবো যে পদার্থ বইয়ের গতি অধ্যায়ে 2 নম্বর পর্ব। অলরেডি ডে 1 ক্লাস হয়ে গেছে, সেটা ইউটিউবে আপলোড হয়ে গেছে। আজকে ডে 2 এর ক্লাস। ওকে, আজকে এখানে দেখো একটা সৃজনশীল আছে। যে সৃজনশীলটা কোন বোর্ড? এটা চট্টগ্রাম বোর্ড 2024-এ আসা একটা সৃজনশীল। এটা এখন আমরা সমাধান করব। দেখো এখানে কি বলছি, আমরা আস্তে আস্তে বুঝবো। বলছে কি এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। মানে কি, দুইটা অবস্থান আছে, একটা অবস্থানের নাম এ আর একটা অবস্থানের নাম বি। তাদের অবস্থানের দূরত্ব কি দেওয়া আছে, একটা অপরটা থেকে দূরত্ব কত কিলোমিটার? 1 কিলোমিটার। এ অবস্থান থেকে জনি, মানে এ অবস্থান থেকে কি করছে, জনি নামে একজন ছেলে 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থান থেকে রওনা হলো। বুঝতে পারছো? মানে এ অবস্থান থেকে জনি নামে একজন ছেলে কি করছে, 10 মিটার পার সেকেন্ড কোন বেগে? সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। রনি একই স্থান থেকে, মানে রনিও ওই এর স্থান থেকে কি করছে, একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগে এবং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে যাত্রা শুরু করলো এবং বি স্থানে পৌঁছালো। রনি কি করছে, যে 15 মিটার পার সেকেন্ড বেগ এবং 2 মিটার পার সেকেন্ড ত্বরণে এ থেকে বি থেকে যাত্রা শুরু করছে এবং বিতে পৌঁছাইছে। দেন বিতে পৌঁছার পর বি স্থানে কি করছে, 30 সেকেন্ড অপেক্ষা করছে। এবং 30 সেকেন্ড অপেক্ষা করার পর রনি কি করছে, আবার কি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এই স্থানের দিকে রওনা হয়েছে। কথা বুঝতেছো? এখন এটা একটু দেখি, বিশ্লেষণ করি। এই দেখো, মনে করো এটা একটা এই অবস্থান, ওকে, বা এ নামক একটা স্থান, আর এই স্থানটা মনে করো বি স্থান। কথা বুঝতেছ? এখন এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব কতটুকু দেওয়া আছে? 1 কিলোমিটার। আচ্ছা, মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে? 1 কিলোমিটার, তাই না? এখন কি বলছে, এই অবস্থান থেকে জনি, এই যে এই অবস্থান থেকে জনি কি করছে, এই অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে, এই অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে এই যে বি অবস্থান থেকে রওনা হয়েছে। মানে এ থেকে বি এর দিকে রওনা হয়েছে কে? এ, মানে জনি নামের ছেলে। কত বেগে? 10 মিটার পার সেকেন্ড এবং কি সমবেগে। এবং একই স্থান, মানে এই স্থান থেকে রনি নামে আরেকজন ছেলে কি করছে, এই স্থান থেকে রনি কি করছে, রনি নামের আরেকজন ছেলে করছে কি 15 মিটার পার সেকেন্ড বেগে, 15 মিটার পার সেকেন্ড বেগে এবং কি রে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে যাত্রা শুরু করছে। মানে রনি কি করছে, এই স্থান থেকে এত বেগ এবং এত ত্বরণে বি এর দিকে যাত্রা শুরু করছে এবং বিতে একসময় পৌঁছাইছে। এই বিতে পৌঁছার পর বিতে 30 সেকেন্ড ওয়েট করছে। 30 সেকেন্ড কি করছে, ওয়েট করছে। কে ওয়েট করছে 30 সেকেন্ড ওয়েট? এই রনি বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড ওয়েট করছে। দেন কি করছে, 30 সেকেন্ড অপেক্ষা করার পর 5 মিটার পার সেকেন্ড বেগে, আবার এখান থেকে কি করছে 5 মিটার পার সেকেন্ড বেগে আবার কি এই অবস্থানের দিকে সমবেগে রওনা হয়েছে। সেটা কে? রনি। এটা কি করছে? রনি। কথা বুঝতে পারছো? তাহলে প্রশ্নটা বুঝতে হবে। দেখো, এ একটা অবস্থান, বি একটা অবস্থান, যাদের মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার এবং এই অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড বেগে বি অবস্থান থেকে রওনা হয়েছে এবং রনি নামে আরেকজন ছেলে 15 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে বিয়ের দিকে রওনা হয়েছে এবং বিতে পৌঁছেছে। পৌঁছার পর 30 সেকেন্ড অপেক্ষা করছে এবং 30 সেকেন্ড অপেক্ষা করার পর 5 মিটার পার সেকেন্ড বেগে রনি আবার এর দিকে রওনা হয়েছে। গ নাম্বার বলছে রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে? কি বলছে, রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে, তাই না? তাহলে আমরা কি করব, 1 নাম্বার প্রশ্ন বা গ নাম্বার প্রশ্নের সলভ করব। আমরা বলছি রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। তাহলে 45 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে, তার মানে শেষ বেগ না। তাহলে এইখানে কি কি দেওয়া আছে লিখবো। এখানে কি কি আছে বলো তো? কি এখানে আছে কি? আচ্ছা, এখানে কি রনি 45 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে, তার মানে কি শেষ বেগটা কত হইতে হবে? 45 মিটার পার সেকেন্ড। এবং কি করছিল রনি 15 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছিল না? যে বেগে যাত্রা শুরু করবে সেটা হচ্ছে আদিবেগ। আদিবেগ কি আছে? ইউ এর মান কত আছে? 15 মিটার পার সেকেন্ড, তাই তো? এবং রনির ত্বরণ দেওয়া আছে, ত্বরণের মানটা কি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার।
এখন কি সময়ের মানটা চাইছি, তাহলে তো আমরা জানি তাই না, আমরা জানি কি আমরা জানি ত্বরণ এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি, এটা কি জানি কিনা? তাহলে তাহলে কি হচ্ছে, তাহলে কি আমরা টি সমান লিখতে পারবো ভি মাইনাস ইউ বাই এ, তাই না? তাহলে এখানে ভি এর মান বসে আমরা ভি এর মান কত পাবো, ভি এর মান কি 45 এবং ইউ এর মান 15, এর মান 2। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি কত পাচ্ছি, তাহলে কি 45 থেকে 15 বিয়োগ করলে পাবো 30/2। তাহলে এখানে কত হচ্ছে, সময়ের মান হচ্ছে কি 15 সেকেন্ড, তাই না? টি এর মান পাইলাম 15 সেকেন্ড। তাহলে বলতে পারবো কি রনি 15 সেকেন্ড পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। গ নাম্বারটা কি আসলে খুবই সহজ, তোমরা বুঝতে পারছো কিনা বলবা। ওকে, বুঝতে পারলে সহজ। এখন আমরা করব ঘ নাম্বারের প্রশ্নের সমাধান। মানে দেখো ঘ নাম্বারটা কি বলছে, উদ্দীপকের আলোকে জনি ও রনি দেখা হওয়া সম্ভব কিনা, মানে জনি এ পাশে আছে, রনি ওখানে গেছে, আবার এদিকে আসতেছে, এদের দেখা হওয়া সম্ভব কিনা এটা বের করব। ওকে, তাহলে এটা কিভাবে করতে পারে একটু ভাবি। তার মানে দেখি আগে সর্বপ্রথম কি করব, 2 নাম্বারটা, এই যে রনি এখান থেকে এখানে পৌঁছেছি, এই অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছেছি, তাই না? এবং বি অবস্থানে পৌঁছাই 30 সেকেন্ড অপেক্ষা করছিল। আচ্ছা, এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব কত কিলোমিটার দেওয়া আছে, 1 কিলোমিটার। কিলোমিটারকে মিটার বানাবো কিভাবে, 1000 দিয়ে গুণ দিব, তার মানে কি 1000 মিটার না, এটা কি অবশ্যই তোমরা এক্সচেঞ্জ করে নিবা, 1000 মিটার। এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব 1000 মিটার দেওয়া আছে। এখন আমি যদি বের করি এ থেকে বিতে যাতে রনির কতটুকু সময় লাগছে এটাকে বের করব। তাহলে কি এ থেকে বিতে যেতে রনির সময় লাগবে কি, এ থেকে বিতে রনির সময় লাগবে কিভাবে বের করতে পারি, কি দেওয়া আছে আমরা জানি কি, তাহলে কি এর সমান কি জানি ইউটি প্লাস হাফ এটি, সূত্র জানি কিনা হাফ এটি স্কয়ার, তাই তো? এখানে কি ইউ এর মান দেওয়া আছে, এখানে কি ইউ এর মান দেওয়া আছে কিনা, ইউ এর মান অবশ্যই দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, তাই তো? এবং এখানে আবার ত্বরণের মানটাও দেওয়া আছে, ত্বরণের মানটাও দেওয়া আছে কত 2 মিটার পার সেকেন্ড। ভি এর মান কত হবে, ভি এর মান এ থেকে বি তে পৌঁছাইছে, তার মানে ওখানে পৌঁছাই গিয়ে অপেক্ষা করছে, মানে থামছিল কিনা, থামলে কি হবে 0 মিটার পার সেকেন্ড। যেখানে দেখবা তুমি পদার্থের ক্ষেত্রে কেউ কোথাতে থামছে আর হঠাৎ থেমে গেছে, সেক্ষেত্রে ভি এর মান 0 মিটার পার সেকেন্ড। ওকে, এবং এস এর মানটা কি হবে, এ থেকে বি এর মধ্যে দূরত্ব কি 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে কি 1000 মিটার, তাই তো? তাহলে এখানে সুন্দর করে ফেলাই, এখানে এস এর মান 1000, ইউ এর মান কত 15 টি প্লাস হাফ, এর মান কত রে, এর মান 2 টি স্কয়ার, তাই না? ইজি কিনা? হ্যাঁ, অবশ্যই ইজি। তারপরে এটা কি করব, এটা যদি করি এই টু কাটা আছে, তাই না? তাহলে থাকতেছে কি, এটা পুরোটাই পাশে নিয়ে আসি, তাহলে এটা থাকতেছে কি 1000 সমান 15t প্লাস টি স্কয়ার, তাই তো? এটা দিয়ে পাশে নিয়ে আসি, টি স্কয়ার সমান টি স্কয়ার প্লাস 15t, পুরোটাই পাশে নিয়ে আসি সমান 1000। 1000কে আবার এদিকে নিয়ে আসবো, টি স্কয়ার প্লাস 15t মাইনাস 1000 ইকুয়াল 0। এখানে কি আমরা কি মিডল টার্ম করবো, এখন উৎপাদকের বিশ্লেষণ অথবা মিডল টার্ম করবো। যদি মিডল টার্ম করে টি এর মানটা আমাদের বের করতে হবে। আমরা কি উৎপাদকের বিশ্লেষণ করি, তাহলে কি পাবো, এই যে 1000টাকে ভাঙাইতে হবে, যেভাবে তোমরা এগুলো পারো গণিতের বিষয়, এগুলো অত দূর যাচ্ছি না, তোমরা 1000কে ভাঙাই মানে এমন ভাবে সাজাবা, লসগু করে এমন ভাবে সাজাবা যে মানে যোগ বা বিয়োগ করে 15 আসবে এবং গুণ করে 1000 আসবে। তাহলে তুমি যদি 40টি থেকে 25টি বিয়োগ দাও, তাহলে আমরা 15টি পাবো, তাই না? মাইনাস 1000 0। তাহলে আর 25 থেকে 40 গুণ করলে আবার 1000ই পাবো। ওকে, তাহলে এখানে আমি টি যদি কমন নেই, তাহলে এখানে একটা টি থাকতেছে আর এখানে থাকতেছে 40। এখানে যদি -25 কমন নেই, তাহলে এখানে একটা টি থাকতেছে, এখানে থাকতেছে কি 40। ওকে, সমান 0। তাহলে বাকি অংশটা আমি এখানে করতেছি, বাকি অংশটা এখানে করি। তাহলে এখান থেকে কি পাইলাম, টি প্লাস 40 ইকুয়াল টু 0 একবার পাবো, আরেকবার কি পাবো টি মাইনাস 25 ইকুয়াল 0 আরেকবার পাবো।
এখানে টি থেকে সমান কি হবে, টি সমান কি হবে রে, টি সমান কি -40 সেকেন্ড এবং টি সমান কি 25 সেকেন্ড। তাহলে আমরা কোনটা নিব, 40 সেকেন্ডকে নিব না -40 সেকেন্ডকে নিব না 25 সেকেন্ড নিব? আচ্ছা তুমি কি কখনো শুনছিলা যে তোমাকে যদি কেউ বলে এখন কয়টা বাজে, তুমি কি বলছিল এখন -12টায় 30 মিনিট বাজে, এরকম কি বলা সম্ভব বা এরকম কখনো কি বলা যায় না? তার মানে কি সময়ের মান কখনো ঋণাত্মক হতে পারে না, এই মানটি গ্রহণযোগ্য নয়। অতএব টি এর মান হবে কত, 25 সেকেন্ড। কথা বুঝতে পেরেছ? তাহলে আমি কি করলাম, এই যে এ থেকে বি তে রনির যাইতে লাগছে কত সেকেন্ড, 25 সেকেন্ড, তাই না? তাহলে এ থেকে বি তে রনির যাতে কতটুকু সময় লাগলো, 25 সেকেন্ড লাগলো। এবং ও কি করছে, রনি বি অবস্থায় যায় আবার কত সেকেন্ড অপেক্ষা করছে, 30 সেকেন্ড অপেক্ষা করছে। দেখো বি অবস্থায় 30 সেকেন্ড অপেক্ষা করছে। তাহলে এই যে এটা তোমরা কি একটু ভিডিওটা পজ করে তুলে নাও। আমরা সময়ের মানটা কত পাইলাম, সময়ের মান পাইলাম, টি এর মানটা পাইলাম 25 সেকেন্ড, তাই না? 25 সেকেন্ড। এবং বি অবস্থানে যে রনি কত সেকেন্ড অপেক্ষা করছিল, 30 সেকেন্ড। তাহলে লিখবো অতএব অপেক্ষারত সময় সহ, অপেক্ষারত সময় সহ কি বি অবস্থানে রনির সময়, বি অবস্থানে কি রনির সময়, বি অবস্থানে রনির সময় ধরলাম কি টি প্রাইম। তাহলে ও এ থেকে বি তে গেতে লাগছে 25 সেকেন্ড এবং ওখানে অপেক্ষা করছিল 30 সেকেন্ড। তাহলে মোট 55 সেকেন্ড কি বি তে ছিল। তাহলে কি এখান থেকে এখানে যাইতে লাগছে কত সেকেন্ড, 25 ছিল এখানে 30, তাহলে মোট 55 সেকেন্ড পর্যন্ত কি বি অবস্থানে আছে। এখন রনি 55 সেকেন্ড পর্যন্ত বি অবস্থানে আছে। এখন এই 55 সেকেন্ডের জনি কোথায় গেছে এটাকে বের করি, তাই না? 55 সেকেন্ডের জনি কতটুকু দূরত্ব গেছে এইটুকু এখন বের করবো। তাহলে কি 55 সেকেন্ডে বা টি প্রাইম সমান 55 সেকেন্ড এ জনি কি জনির অতিক্রান্ত দূরত্ব বের করো। 55 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব এস, তাহলে কি হবে, যদি সমবেগ সেক্ষেত্রে ভিটি, তাই তো? তাহলে এস সমান কি, ভি এর মান দেওয়া আছে তো 10, টি এর মান কত 55, এখানে সাইড নোট দিবা, ভি সমান কি 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে এবং টি প্রাইম এর মানটা এখানে টি প্রাইম বসাবো, টি প্রাইম এর মানটা কি 55 সেকেন্ড। তাহলে এখান থেকে যদি করো তাহলে তুমি পাবা 550 মিটার। তাহলে কি বুঝলাম, এই যে এ থেকে বিতে গেতে রনির সময় লাগছিল 25 সেকেন্ড এবং বিতে অপেক্ষা করছিল 30 সেকেন্ড। তাহলে বিতে রনি মানে কত সময় ধরে ছিল, তাহলে মোট 55 সেকেন্ড ধরে ছিল। ওই 55 সেকেন্ডের জনি 550 মিটার গেছে, মানে 55 সেকেন্ডের জনি এখান থেকে 550 মিটার গেছে, মনে করো এখানে এই পয়েন্টে গেছে, মনে করো কত মিটার, 550 মিটার। কথা বুঝতে পারছো? এই পয়েন্টে গেছে 550 মিটার, মানে সি বিন্দুতে ধরলাম, সি বিন্দুতে। ওকে, তাহলে এটুকু লিখতে পারবো না, লিখতে পারবো কি, অতএব 55 সেকেন্ড এ জনি কি করছে, 55 সেকেন্ড এর জনি কি করছে ভাইয়া, 55 সেকেন্ডের জনি কি এ থেকে কি 550 মিটার দূরে, এ থেকে 550 মিটার দূরে সি অবস্থানে পৌঁছায়। বুঝতে পারছো? পৌঁছায়। এটুকু বুঝতে পারছো কিনা বলো, এটুকু বুঝতে পারছো কিনা বলো। এটুকু যদি বুঝতে পারো তাহলে তুমি অনেকটাই বুঝে গেছো। তাহলে কি করলাম, মানে রনি এখান পর্যন্ত 55 সেকেন্ড ছিল, এই 55 সেকেন্ডের জনি আবার কতটুকু গেছে, 550 মিটার, মানে সি বিন্দুতে পৌঁছেছে, তাই না? তারপরে আমরা কি করতে পারি, দেখো এই এ থেকে সি এর দূরত্ব কত পাইলাম, 55, মানে এই দেখো আমি এখানে করবো, এখান থেকে শুরু করবো। তাহলে কি এ সি সমান কতটুকু পাইলাম, 550 মিটার। অতএব কি হবে রে, অতএব দেখো, অতএব কি বিসি বা সিবি সমান কতটুকু, 1000 মাইনাস 550, তাহলে কি 450। এই তো এটুকু বুঝতেছ। এখন কি করছে, জনি সমবেগে যাচ্ছিল, তার মানে জনি কি সিতে কি থাকবে,
বেগটা সমান হয়ে যাচ্ছিল, মানে আমি 55 সেকেন্ডের জন্য সি অবস্থানে আসবে, কিন্তু 55 সেকেন্ড পর কি ওইখানে থামে থাকবে? ও তো যাইতেই থাকবে এদিকে, বি এর দিকে, তাই না? আবার রনি কি করছে, 30 সেকেন্ড পর্যন্ত মানে অপেক্ষা করছিল, তারপর আবার 5 মিটার পার সেকেন্ড সমবেগে এর দিকে যাচ্ছিল। তার মানে কি এই জনি এই পাশে যাচ্ছে, রনিও এই পাশে আসতেছে, তার মানে দেখা হওয়ার একটা জোরালো সম্ভাবনা আছে, তাই না? জোরালো সম্ভাবনা আছে। ওকে, এইটুকু যদি 550 হয় তাহলে এইটুকু কত হইলাম? 450 মিটার। ওকে, তাহলে এই ক্ষেত্রে দুইজনের সমবেগ। তাহলে আমি বের করব কি, রনির ক্ষেত্রে বের করি, রনির ক্ষেত্রে আবার রনির ক্ষেত্রে বের করি, রনির ক্ষেত্রে মনে করো কি, রনির ক্ষেত্রে এটা না লিখে আগে মানে ধরে নি। আচ্ছা, এও তো এদিকে যাচ্ছে, এও তো এদিকে যাচ্ছে, তাহলে ধরি বি থেকে এক্স মিটার দূরে, ধরি বি থেকে এক্স মিটার দূরে, এভাবে না দিলেও হয়, দি ধরি বি থেকে এক্স মিটার দূরে ডি বিন্দুতে জনি ও রনি দেখা হবে। এটা লিখতে হবে, কি লিখবো? ধরি বি থেকে এক্স মিটার দূরে কার দেখা হবে? জনি ও রনির দেখা হবে, জনি ও রনির দেখা হবে, টি সময় পর দেখা হবে, জনি ও রনির টি সময় পর দেখা হবে। এটুকু তোমাকে লিখতে পারতে হবে। মানে আমি ধরে নিলাম, মানে দেখো কেন ধরে নিব, কারণ এও এইদিকে যাচ্ছে, এও ওইদিকে যাচ্ছে, তার মানে কি দেখা হওয়ার তো জোরালো একটা সম্ভাবনা আছে না? তোমাকে ধরে নিতে হবে, যখন বলবে যে দেখা হবে কিনা বা মিলিত হবে কিনা, সেই ম্যাথ গুলো সলভ করার ক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে যে এত মিটার দূরে এত সময় পর। তাহলে বি থেকে এক্স মিটার দূরে ডি বিন্দুতে কি, বি থেকে এক্স মিটার দূরে ডি বিন্দুতে টি সময় পর কি জনি ও রনির দেখা হবে। সেক্ষেত্রে জনির অতিক্রম দূরত্ব, জনির অতিক্রম দূরত্ব কি বের করবো? অতিক্রম দূরত্ব এস সমান কি ভিটি, তাই তো? আচ্ছা, এস মানে অতিক্রম দূরত্ব কি জনি, তার মানে কি এখান থেকে সর্বোচ্চ এইটুকু যাবে, এইটুকু কি, এটা যদি এক্স হয়, পুরো যদি 450 হয়, তাহলে এইটুকু হবে 450 মাইনাস এক্স। তাহলে এস এর জায়গায় কি লিখতে পারবো? 450 মাইনাস এক্স, তাই তো? এস এর জায়গায় লিখতে পারবো 450 মাইনাস এক্স। ভি এর মান কত আছে স্যার? ভি এর মান আছে তোমার এখানে 10 এবং টি তো আমার চাই, তাই তো? এটা তুমি 1 নং সমীকরণে রাখো, এবং তারপর তুমি কি বের করবে? রনির অতিক্রম দূরত্ব এর সমান কি? তাও বিটি, তাই তো? ভি, রনি কোথায় আসছে? বি থেকে ডি তে, মানে এক্স মিটার আসছে, অতিক্রম দূরত্ব এক্স, ভি এর মান কত দেওয়া আছে? 5টি। এটা 2 নং সমীকরণ দাও। এখন কি এই এক্স এর মান 1 নং সমীকরণে বসাবো, এক্স এর মান 1 নং সমীকরণে বসাবো। তার আগে আমি এই পাশেটা একটু মিশাই, এই পাশেগুলা তুলা হয়ে গেছে, তাই না? এগুলো তুলে নিবা, এখানে করবো, তাহলে আমার সুবিধা হবে, তোমাদেরও দেখতে সুবিধা হবে। কি 2 নং সমীকরণের মান 1 নং এ বসাই, তাহলে কি 2 নং সমীকরণের মান 1 নং এ বসাই, 2 নং সমীকরণের মান 1 নং এ বসাই। তাহলে কি করব? তাহলে হ্যাঁ, তাহলে কি 2 নং সমীকরণ মান 1 নং এ বসাবো। তাহলে 1 নং সমান কি আছে? 450 মাইনাস এক্স, এক্স এর মানটা কি 5t ইকুয়াল 10t, তাই তো? তাহলে এখান থেকে কি পাবো? 450 সমান কি 10t যোগ 5t, তাহলে অতএব কি এই পুরোটা এই পাশে 10 আর 5 যোগ করে 15কে এই পাশে নিয়ে আসি, তাহলে 15t সমান 450, তাহলে t ইকুয়ালস 15, 450 ভাগ 15, তাহলে এখান থেকে কত পাবো? সময়ের মানটা কত পাবো আমরা? 450 ভাগ 15, তাহলে পাচ্ছি 30। সময়ের মানটা পাবো কত? 30 সেকেন্ড, 30 সেকেন্ড, তাহলে কি 30 সেকেন্ড, তাই তো? এই টি এর মানটা 2 নং সমীকরণে বসাই, টি এর মান কি, টি এর মান 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণে বসাই, টি এর মানটা 2 নং সমীকরণে বসাই। সেক্ষেত্রে কি হবে? 2 নং মানে কি x সমান কি 5 ইনটু কত 30, তাহলে কত 3 + 15 150 মিটার, তাই তো? তাহলে কি বলতে পারবো? এখানে দেখো টি এর মান যখন প্লাস যদি বের হয় সেক্ষেত্রে দেখা হবে, অবশ্যই দেখা হবে। তাহলে এখন শেষে তোমরা সুন্দর লেখা দেবা, তাহলে অতএব কি বি থেকে x মিটার মানে কি
150 মিটার দূরে, তাহলে অতএব বি থেকে 150 মিটার দূরে জনি এবং রনির 30 সেকেন্ড পর দেখা হবে। ডি থেকে 150 মিটার দূরে জনি ও রনির 30 সেকেন্ড পর দেখা হবে, তাই তো? যদি জনির যাত্রা পথের কত সেকেন্ড পর যদি হয়, মানে এখান থেকে শুরু করে, তাহলে এখান থেকে এখানে গেছে ও 25 সেকেন্ড, এখানে 30 সেকেন্ড, 55 সেকেন্ড, 55 থেকে এখানে আবার 30 সেকেন্ড, তাহলে কত হচ্ছে 85 সেকেন্ড পর। মানে এখান থেকে এ থেকে যদি মানে তোমার, আমি এখানে কি লিখছি, বি থেকে x মিটার দূরে জনি ও রনির টি সময় পর দেখা হবে। আমি টি এর মানটা পেলাম 30, তাহলে তুমি যে এখানে লিখে সুন্দর করে লিখে দাও, বি থেকে x মিটার দূরে, মানে x এর মানটা পেলাম 150 মিটার দূরে জনি ও রনির 30 সেকেন্ড পর দেখা হবে, মানে বি এর থেকে 30 সেকেন্ড পর। এখন যদি তুমি যদি এটা বলতে দাও যে মানে কি জনি ও রনির দেখা হওয়া মানে কত সেকেন্ড পর দেখা হবে শুরু থেকে, তাহলে শুরু থেকে কত সেকেন্ড পর, তাহলে এ থেকে বি তে লাগে 25, এখানে 30 আর আবার এদিকে 30, তাহলে 85 সেকেন্ড পর। তাহলে লিখতে হবে জনি ও রনির 85 সেকেন্ড পর বি থেকে 150 মিটার দূরে জনি ও রনির দেখা হবে, এটাও দিতে পারো। ওকে, এবারে আমরা দিনাজপুর বোর্ড 2024-এ আসা সৃজনশীলটির সমাধান করব। ওকে, আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে, একটি ফুটবলকে আঘাত করার পর বলটি মাঠে সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর বলটি থেমে যায়। মানে কি বলছে, একটি বলকে একজন খেলোয়াড় কি করছে, কিক করছে বা আঘাত করছে, আঘাত করার পর বলটি মাঠে গড়াচ্ছে, আস্তে আস্তে কি বেগটা কমতেছে, মানে সুষম মন্দন ভাবে বেগটা কমতেছে, এবং কি 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর বলটি একসময় কি থেমে যায়। গোলরক্ষক বলটিকে ধরে ফেলে, মানে সেক্ষেত্রে গোলরক্ষক বলটি কি করছে, ধরে ফেলছে, এবং আঘাত করার সময় বলটির বেগ ছিল, যখন বলটাকে কিক করছে বা আঘাত করছে শুরুতে, সেই ক্ষেত্রে বেগটা ছিল 108 কিলোমিটার পার আওয়ার। ওকে, গ নাম্বার কি বলছে, গোলরক্ষক কত সময় পর বলটি ধরতে পারবে, মানে এই যে গোলরক্ষকটা কত সময় পর বলটিকে ধরতে পারবে। এখানে আমি সমাধান করার চেষ্টা করি, কত সময় পর ধরতে পারবে, তাই না? তাহলে এখানে কি কি দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব কি দেওয়া আছে স্যার, অতিক্রান্ত দূরত্ব এর সমান 90 মিটার দেওয়া আছে কিনা, আছে। এবং বলছি কি বলটি ঘোরাতে 100 মিটার থামে যাবে বা গোলরক্ষক ধরে ফেলছে, থামে গেলে কি এর মানটা 0 মিটার পার সেকেন্ড, এবং শুরুতে যখন কিক করা ছিল সেক্ষেত্রে ইউ এর মানটা কত ছিল, 108 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারকে কি করব, 1000 দ্বারা গুণ দিব এবং 3600 দ্বারা ভাগ দিব। 1000 দ্বারা গুণ এবং 3600 দ্বারা যদি ভাগ দেই সেক্ষেত্রে আমরা কত পাবো, তাহলে করে দেখি, 108 গুণ 1000, 108 ইন্টু 1000, 30 পাবো। এখানে আমরা পাচ্ছি বেগের মানটা 30, আধে বেগের মানটা 30 মিটার পার সেকেন্ড, এবং টি সমান বের করতে হবে। তাহলে কি আমরা জানি এখানে কি টি সমান, তাহলে হোয়াট আমরা কি জানি রে, এর সমান কি জানি, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে এইখান থেকে যদি আমরা টিটা নির্ণয় করতে চাই, টি সমান কি হবে, 2s বাই ইউ প্লাস ভি। 2 এস এর মানটা 90, ইউ এর মান কত 30, এবং ভি এর মানটা তো 0, তাই না? তাহলে হচ্ছে 2 ইন্টু 90 ভাগ 30, 6 সেকেন্ড, হচ্ছে 6 সেকেন্ড। তার মানে কি হলো, যে গোলরক্ষক কত সময় পর, মানে 6 সেকেন্ড পর বলটিকে ধরতে পারবে। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছি আশা করা যায়। এবার আমরা ঘ নাম্বারটা করব। দেখো ঘ নাম্বারটা করার চেষ্টা করি। ঘ নাম্বারটা কি বলছে, বলটিকে একই বেগে, ঘ নাম্বারে বলছে এই যে বলটিকে একই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে একই দূরত্ব ওঠা সম্ভব কি না। এটা কিভাবে করতে পারি, মানে একই বেগ মানে কি, এই যে ঘ নাম্বারটা করব, একই বেগ মানে কি, এই যে আদি বেগ ইউ 108 কিলোমিটার পার আওয়ার, 108 কিলোমিটার পার আওয়ার, এটা পাইলাম কি 30 মিটার পার সেকেন্ড। যদি বলটিকে যদি এত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে যেটুকু উচ্চতা উঠবে এইটা কি 90 মিটারের সমান হবে কিনা। এটা কিভাবে করতে পারি, এবং এখানে কি শেষ বেগের মানটা তাহলে অবশ্যই কি হবে, 0 মিটার পার সেকেন্ড হবে, তাই তো? এটা কিভাবে করতে হবে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয়, আমরা জানি এস এর মানটা বের করব, তাই না? আমরা জানি সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র হচ্ছে কি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gs। আর বলতে পারো স্যার মাইনাস কেন হইলো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি প্লাসের জায়গায় মাইনাস হবে। এখান থেকে আমি যদি এস এর মানটা বের করি তাহলে কি ভি এর মানটা তো 0,
ইউ স্কয়ার মাইনাস 2gh, তাহলে কি 2gh সমান ইউ স্কয়ার, তাহলে h সমান হচ্ছে কি ইউ স্কয়ার বাই 2g। এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতার নির্ণয়ের সূত্র। তাহলে ইউ এর মান কত দেওয়া আছে 30 এর উপর স্কয়ার এবং 2g এর উপর 9, g এর মান 9.8। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কি, এটা ক্যালকুলেশন করলে পাবো 30 স্কয়ার ভাগ 2 ইনটু 9.8, তাহলে পাবো আমরা কত 45.92। তাহলে কি পাবো 45.92 মিটার পাবো, যেটা কি 90 থেকে ছোট কিনা, 90 মিটারের থেকে ছোট কিনা। প্রশ্ন কি বলছে, যদি 108 কিলোমিটার পার আওয়ার বেগে বস্তুটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, সেক্ষেত্রে ওই বস্তুটা কি 90 মিটারের সমান উচ্চতা উঠতে পারবে কিনা, তাহলে কি অবশ্যই পারবে না। ম্যাথটা কি আসলে সহজ, কিন্তু এটা তুমি এই ম্যাথটা কিন্তু আসলে সহজ, তুমি যদি বুঝে করতে পারো তাহলে খুবই সহজ। দেখো এবার আমরা দিনাজপুর বোর্ড 2021-এ আসা আরেকটি প্রশ্ন সলভ করব। এখানে বলা হয়েছে কি ক বস্তুটি স্থির অবস্থান হতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে, মানে ক নামে একটা বস্তু স্থির অবস্থান থেকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে, এবং একই দিকে খ বস্তুটি কি করছে, ক বস্তু 30 মিটার পিছন হতে, মানে 30 মিটার পিছন হতে 108 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলছে। বিষয়টা এমন, দেখো মনে করো এখানে ক বস্তুটা আছে, এখানে ক বস্তু আছে, এবং ক বস্তু কি করছে, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে, সুষম ত্বরণে চলছে, এবং এটা কি স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা মানে কি ইউ এর মানটা 0 মিটার পার সেকেন্ড, তাই না। এবং কি করছে এর পিছনে, মানে এইদিকে না, এর পিছনে এইদিকে, এর 30 মিটার পিছনে খ নাম্বার একটা বস্তু আছে, যে কি করছে এই 30 মিটার পিছনে যে কি করছে 108 কিলোমিটার পার আওয়ার বেগে চলা শুরু করছে বা সুষম বেগে চলছে। ওকে, গণার বারে কি বলছে, যাত্রা শুরু কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে, মানে ক বস্তু এবং খ বস্তুর বেগ সমান হবে যাত্রা শুরু কত সময় পর। দেখো খুবই সিম্পল, এখানে কি কি দেওয়া আছে, এগুলা লিখো। এখানে কি ক বস্তুর কি ক বস্তু বা ক গাড়ির, যেটাই বলবো, এখানে হয়তো গাড়ি দিচ্ছে, মানে বস্তু বলা উচিত ছিল। আচ্ছা যাক, ক বস্তুর কি আদি বেগ এর মানটা কত 0 মিটার পার সেকেন্ড, তাই না। এবং ত্বরণটা কি, এখানে ক বস্তু ত্বরণের মানটা 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না। এখন বেগটা সমান হবে, মানে শেষ বেগটা এই যে খ বেগের সমান হবে, অতএব ভি এর মানটা কি কত হইতে হবে 108 কিলোমিটার পার আওয়ার, মানে সমান হবে কত সময় পর। 108 কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ড করলে, একটু আগে তো করলাম 30 পাবো, 30 মিটার পার সেকেন্ড পাবো। দেখি চেক করি ঠিক হয় কিনা, 30 মিটার পার সেকেন্ড পাবো। তাহলে দেখি 108 ইন্টু 1000 তাহলে 30 পাবো, 30 মিটার পার সেকেন্ড পাবো, তাই না। এখন সময়ের মানটা চাইছে, কি কোনো ব্যাপার। তাহলে আমরা কি জানি, আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে টি বের করতে পারবো কিনা, টি সমান কি ভি মাইনাস ইউ বাই এ। এখানে ভি এর মান কত হবে 30, ইউ এর মান তো 0, এর মান কত 5, তাহলে কি 6 সেকেন্ড। শুরু থেকে কি যাত্রা শুরুর 6 সেকেন্ড পর দুজনের বেগ সমান হবে। আসলে কিন্তু এই ম্যাথটা সহজ, তাই না। বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা। মানে ঘ নাম্বারে বলছে কি যাত্রা পথে বস্তু দুটি একাধিক ভার মিলিত হতে পারবে কিনা, এটা জানতে চাইছে, তাই না। তাহলে কি বলছে, ক নামে একটা বস্তু যেটা কি স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার কি চলা শুরু করছে, এবং তার সামনে বা তার পিছনে 30 মিটার পিছনে একটা বস্তু কি 108 কিলোমিটার পার আওয়ার বেগে সমবেগে চলছে। 108 সমান কত পেলাম 30 মিটার পার সেকেন্ড, তাই তো। তাহলে এইটুকু 30। তাহলে এই সব ম্যাথের ক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে। তাহলে ধরে নিব এইখান থেকে এত মিটার দূরে, মনে করো x মিটার দূরে, তাহলে ক বস্তু থেকে x মিটার দূরে মনে করো কি বি নামের বিন্দুতে মিলিত হবে, তাই না। এটুকু তোমাকে ধরতেই হবে, এইসব ম্যাথ করার ক্ষেত্রে ধরতে হবে। তাহলে লিখবো ধরি কি ক
বস্তু হতে এক্স মিটার দূরে বি বিন্দুতে টি সময় পর কি একাধিকবার মিলতে হবে। টি সময় পর কি মিলিত হবে, আর দেখা হবে কিনা টি সময় পর মিলিত হবে বের করে মিলিত হবে। একাধিকবার মিলিত হবে কিনা সেটা কিভাবে বের করবো, তুমি টি এর মান বের করবা। টি এর মান যদি প্লাস হয় সেক্ষেত্রে মিলিত হবে, টি এর মান যদি দুইটা আসে, দুইটাই যদি প্লাস হয় তাহলে দুইবার মিলিত হবে। ওকে, এভাবে করবো। তাহলে এখন কি করি, এই যে খ বস্তুটা সমবেগে চলছিল কিনা, খ বস্তুর ক্ষেত্রে আগে বের করি। কি বের করবো, খ বস্তুর ক্ষেত্রে আমরা বের করি স্যার। খ বস্তুর ক্ষেত্রে বের করার চেষ্টা করি। এখানে কি বলছে, খ বস্তুটা সমবেগে যাচ্ছিল কিনা। তাহলে খ বস্তুর ক্ষেত্রে আমরা s1 সমান কি হবে, সমবেগ vt, তাই না? আচ্ছা, এখানে s1টা কি হবে, s1 মানে কি, এই যে খটাকে মিলিত হবে কোথায়, বি বিন্দুতে না, খটাকে বি বিন্দু পর্যন্ত যাইতে হবে। তাহলে খ থেকে ক এর মধ্যে দূরত্ব 30, এটা x, তাহলে s সমান হবে কি 30 যোগ x মিটার, তাই তো হবে কিনা s1। আচ্ছা, v এর মানটা তো 30 মিটার পার সেকেন্ড, টি এর মানটা তো থাকবে, এটা বসাইতে হবে না। এই s এর জায়গায় বসাইতে হবে কি 30 প্লাস x, এবং v এর মান কত 30 এবং টি এর মান কত টি থাকবে। এটা ধরি 1 নং সমীকরণ দেই। ওকে, এখন কি খ বস্তুর ক্ষেত্রে বের করব। খ বস্তুর ক্ষেত্রে কি কি দেওয়া ছিল, ত্বরণ দেওয়া ছিল, ত্বরণ দেওয়া থাকলে অতিক্রম দূরত্ব s2 সমান কি ut প্লাস হাফ at স্কয়ার, তাই তো। এখানে কি স্থির অবস্থা থেকে ক যাত্রা শুরু করছে না, এটা u এর মানটা কত 0 মিটার পার সেকেন্ড, এটা দুইটি কিনা। এবং s2 এর মানটা কি হবে বলো দেখি, s2 এর মানটা কি ক থেকে b বিন্দু যাবে, তাহলে কি x আছে x মিটার, তাই তো। এখানে বসাই s2 এর মান, এখানে x, u এর মান তো 0ই, হাফ, এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 5, এর মান 5 ইনটু t স্কয়ার, তাই তো। তাহলে x সমান কত পাবো, 5 কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো, আড়াই পাবো না, আড়াই t স্কয়ার বা 2.5 t স্কয়ার। এটা মনে করো 2 নং সমীকরণ দিলাম, তাই তো। এটা আমরা কি কয় নং সমীকরণ দিলাম, 2 নং সমীকরণ দিলাম। এই পাশেগুলো একটু মিশাই। আচ্ছা দেখো, এখন কি করব, এই যে 2 নং সমীকরণের মানটা 1 নং এ বসাই। তাহলে কি করব, 2 নং সমীকরণের মান, 2 নং সমীকরণের মান কততে বসাবো, 1 নং এ বসাই। 2 নং সমীকরণের মান 1 নং এ বসাও, কি হচ্ছে 2 নং সমীকরণ x, তাহলে 1 নংটা কি 30 প্লাস x, ওইখানে বসাও 30 প্লাস x সমান কি 30t, তাই তো। x এর জায়গায় কত বসবে দেখো, x এর জায়গায় কত হবে 30 প্লাস x এর মান কত পাইছি 2.5 t স্কয়ার ইকুয়াল কত 30t, তাই তো। তাহলে এটা কি মিডল টার্ম করতে হবে, একই পাশে নিয়ে আসি। তাহলে কি 2.5 t স্কয়ার মাইনাস 30t প্লাস 30, এত। দেখো এইটাকে এখন আমরা কিভাবে সলিউশন করব, এটা যায় না বা উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব না। সেক্ষেত্রে কি এই দ্বিঘাত সমীকরণের যে সূত্রটা ছিল সেটা আমরা ফেলবো। তো দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি, এটা জানি না, x সমান কি জানতাম মাইনাস বি স্কয়ার, তাই তো, মাইনাস বি স্কয়ার প্লাস মাইনাস রুট ওভার, সরি এটা ছিল মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এটা ছিল সূত্র, তাই না, এটা ছিল সূত্র। সেক্ষেত্রে এখানে টি সমান, অতএব টি সমান হবে কি মাইনাস বি, মাইনাস বি এর মান কত আবার মাইনাস 30। এই যে এটা হচ্ছে এ এর মান, এই যে এই পুরাটাই হচ্ছে বি এর মান প্লাস সহ চিহ্ন সহ, এটা হচ্ছে সি এর মান। তাহলে মাইনাস বি প্লাস মানে রুট ওভার বি স্কয়ার মানে কি মাইনাস 30 এর উপর স্কয়ার মাইনাস 4, এর মান কত রে 2.5, সি এর মান কত রে 30, তাই তো, বাই 2a, 2 ইনটু এর মান কত রে 2.5, তাই না। এখন এটা কিভাবে সলভ করতে পারি দেখো, টি প্লাস 30 মাইনাস 30 মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস 30 প্লাস মাইনাস 30 এর উপর স্কয়ার হলো উপরে 900, এটা যদি গুণ করি, ক্যালকুলেটরটা কই, এটা যদি গুণ করি কিভাবে গুণ করব, 4 ইনটু 2.5 ইনটু 30, তাহলে পাচ্ছি আমরা 300, এখানে পাবো আমরা 300 বাই 5, তাই তো। তাহলে কি
টি সমান কি হচ্ছে 30 প্লাস মাইনাস, এখান থেকে 300 থেকে 900 বিয়োগ করলে 600/5, তাই তো। টি এর মানটা হচ্ছে কি 30 প্লাস মাইনাস √600 যদি করি √600, তাহলে কত পাচ্ছি আমরা 24.494/5। তাহলে একবার মাইনাস বসাবো একবার প্লাস বসাবো, টি সমান একবার প্লাস বসাবো 30 প্লাস 24.495/5 একবার বসাই, সেক্ষেত্রে টি এর মানটা কত পাচ্ছি করে 30 প্লাস অ্যান্সার বাই 5, তাহলে এর মানটা পাচ্ছি আমরা 10.89 সেকেন্ড। আবার টি সমান কি মাইনাস বসাবো 30 মাইনাস 24.495/5, আবার যদি বসাই 30 মাইনাস 24.495/5, তাহলে পাচ্ছি যেটা 1.10 সেকেন্ড। 1.10 সেকেন্ড। তাহলে কি পেলাম টি এর কয়টা মান পাইলাম? দুইটা মান পাইলাম, দুইটাই পজিটিভ মান, তার মানে কি দুইবার মিলিত হবে, মানে একাধিকবার মিলিত হবে। ওকে, তাহলে এই টি এর মানে তাহলে কি যেহেতু লিখবা টি মানে যেহেতু লিখবা হতে কি টি এর দুইটা মান না, টি সমান কি 10.89 আর কত 1.10 সেকেন্ড, তাই তো। তাহলে লিখবা টি সমান এত এত, অতএব কি একাধিকবার মিলিত হবে। তোমাকে একাধিকবার মিলিত হবে কিনা এটা চাইছে, তোমাকে বলছে তুই কত দূর মিলিত হবে, তো এটা বলতো সেক্ষেত্রে আমার এক্স এর মানটাও বের করতে হইতো। আমি যেহেতু টি এর মান দুইটা পাইছি সেক্ষেত্রে একাধিকবার মিলিত হবে। ওকে, আজকে এই পর্যন্তই থাক। এই অধ্যায়ের আমি বেশ কয়েকটা সৃজনশীল সমাধান করে দিলাম, তাই না? এখন তোমাদের কাজ কি, আমি যে কয়টা সৃজনশীল করাইছি এগুলা দেখে দেখে নোট করবা, দেন তারপরে তোমার টেস্ট পেপারটা বের করবা, এখানে যতগুলা বোর্ড আছে নিজে নিজে সলভ করার চেষ্টা করবা। যেটা পারবা না অবশ্যই আমার ইনবক্সে বলবা, ভাইয়া এই সৃজনশীলটা পারতেছি না, এটা সলভ করে দেন, অথবা কোনো এক জায়গায় সমস্যা তুমি আমার ইনবক্সে মেসেজ দিবা, আমি তোমাদের সমাধান করে দেবো। তো অবশ্যই ক্লাসটা তোমাকে করতে হবে, এবং আমার ক্লাসটা বা আমার উদ্যোগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজকে আমার পেজকে কি ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। দেখো ভাইয়া, তুমি যেখানেই ক্লাস করো, তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবা। এখন তুমি মনে করো কোনো মানে ভালো টিচার, আচ্ছা ভালো টিচার বলতে কি, টিচার কিন্তু সবাই ভালো, তাই না? এখন তুমি মনে করো কোনো মানে যে একটা কোর্স নিলা অনলাইনে, মানে খুব চাকচিক্য, এই সুবিধা সেই সুবিধা, হ্যান সুবিধা তেন সুবিধা, কিন্তু দিন শেষে তুমি পড়তেছো না, সেক্ষেত্রে কি তুমি শিখতে পারবা? তাই না? যদি তোমার যে শিক্ষার আগ্রহ থাকে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মনোযোগ দিয়ে যে কোনো টিচারে ক্লাস করতে হবে। তোমার যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে করো, কোনো সমস্যা নাই, তো ক্লাসটা করো বুঝে বুঝে। আমি তো বুঝাইছি আস্তে আস্তে, যে জায়গায় বুঝতে পারবা না তাহলে কি একটা স্ক্রিনশট নিয়ে আমার ইনবক্সে দিবা, ভাইয়া এই জায়গাটা কিভাবে হলো একটু আরেকটু বুঝে দেন, তাহলে আমি তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তোমরা বারবার বলতেছি তোমরা কি যেই স্যারের কাছে করো মনোযোগ দিয়ে ক্লাস করো। ওকে, এখন তোমার যদি মনে হয় যে তোমরা এই মানে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ডিজিটাল বোর্ডে ক্লাস করাচ্ছে এরকম এরকম সুবিধা, ভাই এনাফ, আমি তোমাদের হোয়াইট বোর্ড করেই করাই, সমস্যা কি? আমি কি বুঝাচ্ছি কিনা, ওরা যে ডিজিটাল বোর্ডে করাচ্ছে এগুলোই তো করাচ্ছে, আমি হোয়াইট বোর্ডে করাচ্ছি। এখন তোমরা বুঝতে পারতেছো কিনা, তুমি কতটুকু বুঝবা, এটাই হচ্ছে মেন বিষয়। এখন এখানে মানে কিভাবে ক্লাস নিচ্ছে এটা কোনো নট ফেক। এখন তোমার ক্লাসে তোমার যদি মনোযোগটা থাকে তাহলে তো তুমি ভালো করতে পারবা। এখন যদি মনোযোগ না থাকে, তোমাকে খালি পৃথিবীর যদি সর্বশ্রেষ্ঠ টিচারকে তোমার সামনে বসাই দেওয়া হয় এবং তুমি যদি ওর কাছে মনোযোগ দিয়ে না পড়ো এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস না করো, তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। ওকে, ধন্যবাদ।